কাছে মাথা নত করে নাই, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইমাম হোসেন জীবন দিয়েছে। এই মুহররম মাস হক প্রতিষ্ঠার মাস। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক প্রতিষ্ঠা হয়ে যায় তখন মিথ্যা দৌড়ে পালায়। মনে রাখবেন এই মুহররম মাস হক প্রতিষ্ঠার মাস, মিথ্যা ধ্বংস হওয়ার মাস, ন্যায় প্রতিষ্ঠা অন্যায় ধ্বংস হওয়ার মাস এই মুহররম মাস। মনে রাখবেন পৃথিবীর সমস্ত স্বৈরাচার, যত বড় স্বৈরা শাসক হোক না কেন, যত বড় নির্যাতন হামলা মামলা হোক না কেন, মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ থেকে শুরু করে মাসুম বাচ্চা পর্যন্ত হত্যা করুক না কেন, কোন স্বৈরাচার পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না। পারবে? পারবে না। কারণ হক হকে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সত্যই থাকবে, চিরকাল সত্য থাকবে। সাময়িক কিছুদিন মানুষকে হানাহানি মামলা দিয়ে ধ্বংস করতে চাইবে, হত্যার পর হত্যা করবে, লাশের পর লাশ পালাবে, কোনো অসুবিধা নাই। কারণ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আউলা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ঈমানদার হও, ন্যায় প্রতিষ্ঠার সাথে যদি লেগে থাকো, যেরকম অত্যাচার আসুক না কেন, যেরকম নির্যাতন আসুক না কেন, যেরকম হামলা আসুক না কেন, যত জনের প্রাণ যাক না কেন, তুমি যদি ন্যায়ের পথে থাকতে পারো, ঈমানকে যদি ঠিক থাকতে পারো, অন্যায়ের কাছে মাথা নত না করতে পারো, তাহলে মনে রাখো আল্লাহ তোমার সাথে আছেন। তোমাদের একদিন বিজয় হবে। হবে কিনা? দেখেন ইমাম হুসাইন সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কিনা? ইমাম হুসাইনের আদর্শের সৈনিকেরা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইয়াজিদের সৈন্য আছে। ইয়াজিদের নাম কেউ নেই। আর বলেন আপনার সন্তান যদি হয়, আপনি কি ইয়াজিদ রাখবেন? পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি, আরে ভাই নিজের ধর্ম বাদ দেন না, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, কোন ধর্মের ভিতরে কারো ব্যক্তি ইয়াজিদ নামে আছে? তাহলে দেখেন ইয়াজিদ কিন্তু অন্য ধর্মের লোক না, মুনাফিক মার্কা। মনে রাখবেন ইসলামের ক্ষতি, জনগণের ক্ষতি ইহুদি নাসারাত থেকে সবচেয়ে বেশি মুনাফিকেরা করেছে। ঠিক কিনা? মনে রাখবেন এই মুহররম মাস হক বাতিলের মাস, এই মুহররম মাস হক প্রতিষ্ঠার মাস, এই মুহররম মাস মিথ্যা ধ্বংস হওয়ার মাস। আসেন ইমাম হুসাইন কেন জীবন দিয়েছে? একমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য। আমরা যদি ইমাম হুসাইনের আশিক দাবি করি, আমরা যদি নবীজির আশিক দাবি করি, নবীজির খাঁটি উম্মত দাবি করি, ইমাম হুসাইনের জান্নাতের যুবকদের সর্দার যদি মনে করি, তাহলে মনে রাখবেন আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করে ফেলেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার এই চেহারাটা কিভাবে রাসূলের কাছে দেখাবেন? কিভাবে দেখাবেন? ইমাম হুসাইন ওই দিন বলেছিলেন, ওই ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি আমাকে মারতেছ? আমি কি রাসূলের নাতি না? আমি কি জান্নাতের যুবকদের সর্দার না? কিয়ামতের ময়দানে আবার রাসূলের কাছে কি জবাব দিবে? কি জবাব দিবে? ওই দিন ওই কারবালার ময়দানে নিস্তব্ধ হয়ে গিয়েছিল ইমামের এই হুসাইনের এই কথা শুনে। তারা জবাব দিতে পারে নাই। ঠিক আপনিও জবাব দিবেন কিভাবে? যারা মানুষের প্রতি অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, আপনি তাদের পক্ষে নিয়ে কথা বলতেছেন। মনে রাখবেন রাসূলের কাছে আপনি কি জবাব দিবেন? ইমাম হুসাইনের কাছে কি জবাব দিবেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। আমরা বলি আমিন। আল্লাহ সারা জীবন আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।